আইন শৃঙ্খলা কমিটির সভায় হামলা, চুরির অভিযোগে 2 যুবককে পিটিয়ে হত্যা, রোগী সেজে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি, কলোনির টিন শেডে আগুন, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, দীপেন দেওয়ান, লাইসেন্স ও মূল্য তালিকা না রাখায় 7 দোকানিকে জরিমানা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মেহেরপুরের গাংনী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা চলাকালে কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে মিছিল নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের নেতা কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। পরে তারা সভা কক্ষে ঢুকে চেয়ারম্যানের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং তাকে সভা থেকে বের করে দেওয়ার দাবি জানান। এক পর্যায়ে তাকে হেনস্থা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে 2 যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 4 মার্চ বুধবার ভোররাত 3টার দিকে হলদিয়া ইউনিয়নের 7 ঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয়রা তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা মারধর করলে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, সম্প্রতি এলাকায় ছাগল চুরির একটি ঘটনায় নিহতের সন্দেহ করা হচ্ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার ওসি মনির হোসেন বলেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুরের 250 শয্যা সদর হাসপাতালে রোগী সেজে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য জেহান্দার আলী মিয়া। 4 মার্চ বুধবার পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে গিয়ে সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করেন এবং চিকিৎসা নেওয়ার জন্য লাইনে দাঁড়ান। পরে নিজের পরিচয় প্রকাশ করে হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসকের উপস্থিতি, রোগীদের সেবা প্রদান, ওষুধ সরবরাহ ও জরুরি বিভাগে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সরাসরি কথা বলেন রোগী ও স্বজনদের সঙ্গে। পরিদর্শন শেষে এমপি বলেন, ঘোষিত 180 দিনের কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই আকস্মিক পরিদর্শন। সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেও কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে দ্রুত সমাধানের আশ্বাস দেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি টিনশেড কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি কক্ষ পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উপজেলার পল্লী বিদ্যুৎ ভাঙ্গা মসজিদ এলাকার ছবির উদ্দিন মুন্সির বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ভাষ্য, ইফতারের আগ মুহূর্তে কলোনির ভাড়াটিয়া সজীবের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কক্ষগুলোতে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিয়াকৈর স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 7:15টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনের প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের সব ক্ষেত্রে দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দুর্নীতি করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নিয়োগ বাণিজ্য, ঘুষ, টেন্ডারবাজি ও দখলদারিত্ব সহ কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া 3 পার্বত্য জেলায় হিমাগার স্থাপন, কৃষি ও মৎস্য খাতের প্রকল্প বাস্তবায়ন, কাপ্তাই হ্রদের সুবলং ও কাঁচালং নদী খনন সহ অবকাঠামো উন্নয়নে টেকসই কর্মসূচি গ্রহণের কথা জানান তিনি। মোংলায় দোকানে লাইসেন্স ও মূল্য তালিকা না রাখায় 7 জন দোকানিকে মোট 31,000 টাকা জরিমানা করা হয়েছে। পৌর শহরের প্রধান বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিন আরিফ। অভিযানকালে ফলের 6 দোকানিকে কৃষি বিপণন লাইসেন্স না রাখায় ও মূল্য তালিকা না রাখায় 30,000 টাকা জরিমানা করা হয়।
এছাড়া শুধুমাত্র লাইসেন্স না রাখায় এক মাছের আড়তদারকে 1,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম তরফদার, বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।